একটা সবুজে ঘেরা সুন্দর গ্রাম ছিল, নাম তার রঙিন গ্রাম। এই গ্রামে সবকিছুই একটু আলাদা। গাছের পাতা একটু বেশি সবুজ, আকাশটা একটু বেশি নীল, আর পাখিরা গান গাইত মানুষের মতো সুরে সঙ্গীতের নোট। এই গ্রামেই থাকত এক ছোট্ট ছেলে, তার নাম টুনু। টুনুর বয়স মাত্র ৮ বছর। চোখ দুটো বড় বড়, সব সময় কৌতূহলে ভরা। সে খুব দুষ্টু ছিল না, আবার খুব চুপচাপও না। টুনুর সবচেয়ে বড় গুণ ছিল, সে সবকিছু জানতে চাইত। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে প্রথমেই দাদুর কাছে ছুটে যেত। দাদু, আজ নতুন কি গল্প? দাদু হেসে বলতেন, গল্প শুধু বইয়ে না টুনু, গল্প লুকিয়ে আছে চারপাশে। টুনু স্কুলে যেতে ভালোবাসত, কারণ স্কুলের পথে ছিল নদী, মাঠ, ফুল আর প্রজাপতি প্রজাপতি। সে মনে মনে ভাবত, এই গ্রামটা যেন রূপকথার দেশ। কিন্তু টুনু জানত না, এই গ্রামের ভেতরেই লুকিয়ে আছে এক আসল জাদু। জাদুর রহস্য। একদিন স্কুল থেকে ফেরার পথে টুনু দেখল, গ্রামের শেষ প্রান্তে থাকা পুরনো বটগাছটা অদ্ভুতভাবে ঝিলমিল করছে দুটি। সে আগে কখনো এমন দেখেনি। ভয়ে পেলেও কৌতূহল জিতল। একটু কাছে গিয়েই দেখি, ভাবল টুনু। বটগাছের কাছে যেতেই হঠাৎ ঝুপ, একটা নরম আলো বেরিয়ে এল। সেই আলো থেকে বের হলো এক ছোট্ট মানুষ, খুব ছোট, ঠিক টুনুর হাতের সমান। তার মাথায় লাল টুপি, আর হাতে একটা রঙিন লাঠি। সে বলল, ভয় পেও না টুনু, আমি রিঙ্গু, রঙিন গ্রামের রক্ষক। টুনুর চোখ গোল গোল অবাক হয়ে যাওয়া মুখ। তুমি সত্যি? আমি কি স্বপ্ন দেখছি? রিঙ্গু হেসে বলল, না, তুমি বাস্তবেই আমাদের জাদু দেখতে পেয়েছ। কিন্তু একটা সমস্যা হয়েছে। টুনু জানতে পারল, গ্রামের রং আর আনন্দ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কারণ মানুষ ভালোবাসা, সাহায্য আর হাসি ভুলে যাচ্ছে। এই জাদু ফিরিয়ে আনতে দরকার একটা ভালো মনের বাচ্চা।